নমস্কার বন্ধুরা, সহজ পাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটির মানুষের পরিবার ও সমাজ এককের রকম ফেরে রান্নাবান্না আর খাওয়া দাওয়া এই উপএকক নিয়ে উপস্থিত হয়েছি। পৃষ্ঠা নাম্বার 130, 131 ও 132। চলো তাহলে পাঠ্যতে কি আছে আমরা দেখে নিই। দেখো, বলেছে নিচের ছবিগুলোতে থাকা খাবারগুলো তোমরা কোনো না কোনো সময় হয়তো খেয়েছো বা দেখেছো। ছবির নিচে খাবারের নামগুলি লেখো। এটা তোমরা লিখবে। দেখো, প্রথমেই আছে মিষ্টির ছবি, তারপর ডান দিকে আছে ইডলি ধোসার ছবি, মাঝে আছে বিরিয়ানির ছবি, তারপরে আছে রুটি তরকারির ছবি, তারপরে আছে মোমো চাউমিনের ছবি। এরপর বলেছে যে বিভিন্ন অঞ্চলের মানুষ একই রকম কি খাবার খায়? না, বিভিন্ন অঞ্চলের মানুষ একই রকম খাবার খায় না। যেমন পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার হচ্ছে ভাত, আবার অন্যদিকে পাঞ্জাবের মানুষের প্রধান খাবার হচ্ছে রুটি, কারণ ওখানে হচ্ছে জোয়ার বাজরা গম এসবের চাষ বেশি হয়। এরপর বলেছে যে চাল থেকে নানা ধরনের খাবার আবার মানুষ শিখেছে। বিশেষ বিশেষ উৎসবের দিন বিশেষ বিশেষ ধরনের খাবার তৈরি করা হতো। এরপর একটা ছক দিয়েছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উৎসব উপলক্ষে কি কি খাবার হয় তার নিচে লেখো উৎসবের নাম, ওই উৎসব উপলক্ষে তৈরি বিভিন্ন বিশেষ খাবারের নাম। চলো তাহলে এই ছকটা আমরা দেখে নিই যে কি হবে। দেখো, প্রথমেই আছে নবান্ন। নবান্নতে কি হয়? নতুন চালের পায়েস। ঈদে হয় সেমাই বিরিয়ানি, বুদ্ধ পূর্ণিমায় হয় পায়েস, শারদ উৎসবে হয় খিচুড়ি পোলাও, বড়দিনে কেক, টুসু পুজোতে পিঠে পায়েস খিচুড়ি, পৌষ পার্বণে পিঠে। এর পরের পৃষ্ঠায় আছে যে ভাতের সঙ্গে আমরা নানা রকম শাক তরকারি রান্না করি। আগেকার দিনেও বিভিন্ন ধরনের শাক তরকারি রান্না করা হতো, যেমন নিম সিম আর বেগুন দিয়ে শুক্তো, ফুলবড়ি আর আদার রস দিয়ে নোটে শাক, বেথুয়া শাকের চচ্চড়ি, উচ্ছে দিয়ে মুগ ডাল, মিষ্টি দিয়ে ছোলার ডাল রান্না হতো বহু বাড়িতে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সমস্ত রান্না আমাদের হারিয়ে গেছে, কারণ মানুষের বিভিন্ন সময় বিভিন্ন রুচি খাবার রুচি মানুষের পাল্টেছে, যার জন্য বিভিন্ন খাবার হারিয়ে যাচ্ছে। আবার মানুষ নতুন নতুন রান্নাও শিখেছে। রান্না কিন্তু হচ্ছে মানুষ একদিনে শিখে যায় না, এটাও মানুষ বারবার শিখতে শিখতে বা বিভিন্ন জিনিস মানুষ পরীক্ষা করতে করতে বিভিন্ন ধরনের রান্না শিখেছে। যেমন 500-600 বছর আগে আলু পড়তো না আমাদের তরকারিতে, আবার আমরা পরবর্তীকালে আলু ছাড়া তরকারির কথা ভাবতেই পারি না। আবার বিভিন্ন সময় বিভিন্ন জিনিস এক দেশ থেকে অন্য দেশে গেছে, যেমন ভারতের মশলা সারা পৃথিবীতে বিক্রি হতো। তারপর বিভিন্ন ধরনের মাছ মিষ্টি, যেমন রসগোল্লা সরভাজা সরপুরিয়া এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বা পৃথিবী এগুলো যায়। এরপর বলেছে পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গা নিচের মিষ্টিগুলি তৈরি হওয়ার জন্য বিখ্যাত। শিক্ষক শিক্ষিকার সঙ্গে আলোচনা করে নিচে লেখো মিষ্টির নাম, জায়গার নাম, জেলার নাম। চলো তাহলে এটা দেখে নিই কী হবে। প্রথমেই আছে সরভাজা বা সরপুরিয়া। জায়গায় কোথায় বিখ্যাত? কৃষ্ণনগরে। জেলার নাম নদিয়া। ল্যাংচা, এটা হচ্ছে শক্তিগড়ে। এটা ল্যাংচা স্পেলিংটা মিস্টেক হয়েছে। শক্তিগড়ে, এটা হচ্ছে বর্ধমান জেলায় পাওয়া যায়। তারপর হচ্ছে নতুন গুড়ের মোয়া, এটা জয়নগর, দক্ষিণ 24 পরগনা। স্পঞ্জ রসগোল্লা, স্পঞ্জ রসগোল্লা হচ্ছে কলকাতা, আর জেলার নামও কলকাতা। মিহিদানা, মিহিদানা হচ্ছে বর্ধমান, আর হচ্ছে জেলার নামও বর্ধমান। প্যাঁড়া তারাপীঠ। এবার তুমি বাড়ির বড়দের সঙ্গে এবং শিক্ষিকা বা শিক্ষকের সঙ্গে আলোচনা করে নিচে লেখো বিভিন্ন রকমের মাছের নাম, ওই মাছ দিয়ে কি কি ধরনের খাবার তুমি খাও, কোন জেলায় মাছের ওই খাবার বেশি প্রচলন দেখা যায়। এটা চলো তাহলে আমরা দেখে নিই। চিতল মাছ, ওই মাছ দিয়ে কি কি ধরনের খাবার তুমি খাও? মুইঠা, চিতল মাছের ঝোল। কোন জেলায় বেশি দেখা যায়? উত্তর 24 পরগনা, কলকাতা। এরপর হচ্ছে রুই মাছ, রুই মাছের কালিয়া ঝোল, উত্তর 24 পরগনা, কলকাতা, হুগলি। তারপর মৌরলা মাছ, মৌরলা মাছ হচ্ছে টক ঝাল ঝোল, এটা কোন জেলায় দেখতে পাওয়া যায়? মুর্শিদাবাদ, মালদা, হুগলি। রুই মাছ হচ্ছে তেলকই,
ঝোল পাতুরি করতে লাগে। কোথায় পাওয়া যায়? কলকাতা, মুর্শিদাবাদ, হুগলি। তারপর হচ্ছে বোড়ালি মাছ। বোড়ালি মাছের টক বাটি চচ্চড়ি মেদিনীপুর আর জলপাইগুড়িতে দেখতে পাওয়া যায়। ইলিশ মাছ হচ্ছে পাতুরি, সর্ষে ইলিশ, কলকাতা, হুগলি, মেদিনীপুর। পাবদা মাছ দিয়ে কী কী হয়? দই পাবদা, ঝাল। তারপর হচ্ছে কোথায় পাওয়া যায়? কলকাতা, হাওড়া, মেদিনীপুর। এই যে কোথায় পাওয়া যায় বা কী হয়, এগুলো রকম ভেদে বিভিন্ন হতে পারে। মানে ধরো আরও বিভিন্ন পদের কথা হতে পারে, অন্যান্য যে কোনো জেলায় এটা বিখ্যাত হতে পারে। সেই অর্থেই যে এই জেলাতেই পার্টিকুলারভাবে এটা বিখ্যাত তা কিন্তু নয়, মোটামুটি যেখানে খাওয়ার চল বেশি সেটা আমি লিখেছি। এরপর আছে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছের হচ্ছে ঝাল সর্ষে বাটা। এটা কোথায় দেখতে পাওয়া যায়? কলকাতা, মেদিনীপুরে। এবার বলেছে খাদ্যের মধ্যে পানীয় হচ্ছে গুরুত্বপূর্ণ একটা উপাদান। দুধ হচ্ছে অত্যন্ত পুষ্টিকর পানীয়। এছাড়া শরবত, নুন মেশানো লেবুর জল, দইয়ের ঘোল, আমের শরবত এগুলো আমরা গ্রীষ্মকালে পান করে থাকি। আমরা চা পান করা শিখেছি চীন দেশ থেকে। তারপর বলেছে যে আমরা যে প্রত্যেক দিন যে পরিমাণ খাবার নিই সেই পরিমাণ আমরা খাবার খেতে পারি না। যে পরিমাণ খাবার নিই সেটা আমরা নষ্ট করি। অথচ আমাদের দেশের অনেক মানুষ আছে যারা প্রতিদিন দুবেলা দুমুঠো খেতে পায় না। আবার অপুষ্টিতে ভুগে আমাদের দেশের কত শিশু প্রতিদিন মারা যাচ্ছে। তাই কখনোই খাবার অপচয় করা উচিত নয়। চলো তাহলে এই পাঠ্যাংশ থেকে আমরা কি কি পড়লাম এক নজরে দেখে নিই। আজকে আমাদের একক ছিল মানুষের পরিবার ও সমাজ, উপএকক ছিল রকম ফেরে রান্না বান্না আর খাওয়া দাওয়া। তা চলো তাহলে দেখে নিই কী কী প্রশ্ন আছে। একে আছে পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য কি? ভাত। দুই আছে কোথায় গম জোয়ার বাজরার চাষ বেশি? উত্তর হবে পাঞ্জাব। তিনে আছে একটি পুষ্টিকর পানীয়ের নাম লেখো। উত্তর হবে দুধ। চারে আছে চা পান করা আমরা কোথা থেকে শিখেছি? উত্তর হবে চীন দেশ থেকে। পাঁচে আছে আমাদের দেশে বেশিরভাগ শিশু কী কারণে মারা যায়? উত্তর হবে অপুষ্টির কারণে। ছয়ে আছে এক এক অঞ্চলের মানুষের খাবার এক এক রকমের হয় কেন? আমাদের অঞ্চলের পরিবেশ ও প্রকৃতি অনুযায়ী আমাদের খাবার নির্ধারণ হয়, তাই প্রকৃতি ঠিক করে দেয় কোন অঞ্চলের মানুষ কি খাবে। সাথে আছে খাবার নষ্ট করা উচিত নয় কেন? উত্তর হবে আমাদের দেশের অনেক মানুষ প্রতিদিন ঠিক মতো খেতে পায় না, কিন্তু আমরা প্রতিদিন খাবার নিয়ে অনেক খাবার নষ্ট করি। খেতে না পেয়ে অপুষ্টিতে ভুগে কত শিশু মারা যায় প্রতি বছর, তাই আমাদের খাবার নষ্ট করা উচিত নয়। আটে আছে গরমকালে পান করি এই রকম কয়েকটি পানীয়ের নাম বলো। আমের শরবত, নুন চিনির জল, দইয়ের ঘোল ইত্যাদি। নয়ে আছে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে এই রকম কয়েকটি রান্নার নাম বলো। উত্তর হবে ফুলবড়ি আর আদার রস দিয়ে নোটে শাক, বেথুয়া শাকের চচ্চড়ি, উচ্ছে দিয়ে মুগের ডাল। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।